মাসটিকে 3টি অংশে বিভক্ত করা হয়েছে। রাসূল বলেছেন, আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিন আযাবিল গরাম, ইতকুম মিনান নার, বিভিন্ন শব্দ এসেছে। রমজান মাস 3 অংশে বিভক্ত। প্রথম দশক রহমতের। রহমতের বাংলা অর্থ বাড়তি প্রাপ্তি। যে পাওনা আপনার হক সেটা তো পাবেন, এর অতিরিক্ত পাওনাকে রহমত বলা হয়। ও আওসাতুহু মাগফিরা, মধ্যাংশ মাগফিরাতের ক্ষমার। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের আনন্দ ঘন মুহূর্ত দুটি, একটি ইফতারের সময়, আরেকটি রোজার কারণে বিশেষ পাওনা হিসেবে, বোনাস হিসেবে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রোজাদারদের সঙ্গে বিশেষ সাক্ষাৎকার দান করবেন। ওই সাক্ষাৎ প্রাপ্তিকে রাসূল বলেছেন আরেক আনন্দ ঘন মুহূর্ত। হাদিসে পাকে এসেছে রোজাদারদের জন্য, যারা রোজার হক আদায় করে মাস ব্যাপী সিয়ামুন নাহার এবং কিয়ামুল লাইল, দিনের বেলায় সিয়াম, রাতের বেলা কিয়াম যথারীতি আদায় করে যায়, এদের জন্য একটি দরজাই থাকবে আলাদা, নাম রাইয়ান। এই রাইয়ান নামী দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটি আনন্দ তার ইফতারের সময়। কিসের আনন্দ? সারাদিনের ক্ষুধা পিপাসার অন্তে হরেক রকমের ইফতার সামগ্রী, খাদ্যদ্রব্য সাজিয়ে যখন আমরা অপেক্ষা করি একটু পরেই খাওয়া যাবে, একটু পরেই খাওয়া যাবে, শরীরে আছে খাদ্যের চাহিদা, সামনে খাদ্যের মজুদ, এটি একটি আনন্দ। রাসূল বলেছেন বিষয়টি আরো গভীরে। এটা তোমার শরীরের চাহিদা পূরণ করবে। পিপাসা আছে তো পানি ও শরবত আছে, ক্ষুধা লেগেছে একটু পরে খাদ্য খেতে পারবে, শরীরের ঘাটতি পূরণের আনন্দ। তুমি আরো গভীরে যেতে পারো। কিরকম? আল্লাহ পাক নিজে একটা বক্তব্য দিয়েছেন, এটা হাদিসে কুদসিতে। আল্লাহ তাআলার সরল স্বীকারোক্তি বান্দার ব্যাপারে। কুল্লু আমাল ইবনি আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইল্লা আস-সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি। এই সরল স্বীকারোক্তির বাস্তব পরীক্ষা দেয় বান্দা ইফতারের সময়। বনি আদমের সকল নেক আমল এর সওয়াব 10 গুণ বাড়িয়ে দেয়া হবে, ইল্লা সাওম, রোজা ব্যতীত। ফেরেশতারা নামাজের সওয়াব দিয়ে দিও, যাকাত হজ্জের সওয়াব দিয়ে দিও, উমরা তেলাওয়াত জিকির শুকরের সওয়াব দিয়ে দিও, রোজারটা তোমরা দিও না, আমি দেব। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। এই ইবাদত বান্দা শুধু আমার জন্য আঞ্জাম দেয়, বদলাটা আমার হাতে দেওয়ার ফয়সালা করেছি। আল্লাহ পাক আরো বলছেন ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি। খাওয়ার পান করার হাজারো সুযোগ থাকা সত্ত্বেও এগুলো ছেড়ে দেয় বান্দা একমাত্র আমার ভয়ে। বলুন, শেষ রাত্রে সাহারি খেয়েছেন, এখন ক্ষুধা পিপাসা একটু হলেও তো আছে। মসজিদে আসার আগে ফ্রিজে ঠান্ডা পানি ছিল, 2-1 ঢোক বেড়ে দিতে পারতেন, আপেল ছিল, কমলা ছিল, 2-1টা কেটে খেয়ে আসতে পারতেন। বাদ দিলাম সেই বাসারটা, ওযুখানায় ওযু করেছেন, আমাদের পানি কিন্তু খুব সুন্দর। আপনার বাড়ির পানি আর আমাদের ওযুখানার পানি কোনো ফারাক নেই, সুন্দর পানি ওঠে। আপনি ওযু করতে, কুলি করতে যদি 2-1 ঢোক মেরে দিতেন, কে দেখতো ভাই? তারপরেও বাড়ির ফ্রিজের আপেলে হাত দেননি, ফ্রিজে থাকা ঠান্ডা পানির বোতলে হাত দেননি, ওযু করতে 1 ঢোক পানি গলত করেননি, মামলার ভয়ে।
অপারেশন ডেভিল হান্ট আপনার বিরুদ্ধে চালাবে, কেন তুই পানি খালি? মামলার ভয় নয়, পুলিশের ভয় নয়, কোন অপারেশনের ভয় নয়। আল্লাহ বলেছেন দিনের বেলা খাওয়া যাবে না, তাই খাই না। আল্লাহ পাক ওইটাই বলছেন, বান্দা একমাত্র আমার ভয়ে তার খাবার পানিও ছেড়ে দেয়, অথচ হাজারো সুযোগ আছে গ্রহণ করার। ইফতারের সময় সেটার বাস্তব পরীক্ষা বান্দা দেয়। ক্ষুধা আছে, পিপাসা আছে, হরেক রকমের খাবার। 10 মিনিট রে দেরি আছে, 9 মিনিট, 8 মিনিট, 7 মিনিট। আল্লাহ পাক বলেন, বান্দা এটা আমার ভয়েই করছে, খাদ্যে হাত দিলে কেউ মামলা করবে না, তার বিরুদ্ধে কোনো অপারেশন হবে না। 8 মিনিট 7 মিনিটের গণনা শুধুমাত্র আমার ভয়ে।